আসসালামু আলাইকুম। আজকে আমার নতুন কামারি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে, আমরা যাই কিছু করি না কেন, গরুর খামার করি বা ছাগলের খামার করি, জীবনে যেটাই মানে ডিসিশন নেই করার জন্য, সেই কাজটাই যেন আমরা ঠান্ডা মাথায় করি। উম আমি একটা উদাহরণ বলি, যেরকম আমরা যদি একটা খামার করি, এরকম একটা ডিসিশন যদি আমরা নিয়ে থাকি যে আমরা একটা খামার করব। তো এখানে আমরা কি করব? আমরা তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিব না। ঠান্ডা মাথায় সবকিছু করব। তাহলে আমাদের কাজটা সফল হবে এবং কি সুন্দরভাবে সবকিছুই ঠিক থাকবে। আপনার কোনো কিছু, হ্যাঁ, সংকটের মুখে বা এই ভেঙে পড়ার মতন কোনো কিছু এখানে থাকবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন। আমি যে কথাটা আপনার উদ্দেশ্যে বলতেছি, যে অনেক ভাই আছে হট হট করে পাগলের মতন হয়ে গরুর খামারে আসে, এসে লস খেয়ে বলে যে গরুতে লাভ নাই বা অনেক কিছুই বিভিন্ন ধরনের ফাঁদ দেখায়। এই ফাঁদটা না দেখায়া আপনারা কি করবেন? প্রথমে আপনারা, আপনার কাছে যদি যতই টাকা থাকুক, আপনার কাছে ৫০,০০০, ১,০০,০০০ টাকা আছে, আপনি ১ম এ একটা গরু দিয়ে শুরু করবেন এবং কি যে টাকাটা আপনার কাছে আছে এটা অন্যের টাকা হলে হবে না। আপনার নিজের টাকা যদি থাকে তাহলে আপনি এখানে খামার করতে আসবেন। কারো কাছ থেকে লোন নিয়ে বা হাওলাত নিয়ে, ঠিক আছে? আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার নিয়ে আপনি খামারে আসবেন না। আমি এই কথাটা আপনাদেরকে রিকোয়েস্ট করে বললাম। আমি ছোট মানুষ হিসাবে আপনারা আমার কথাটা মানবেন আশা করি। কারণ এভাবে যদি আপনারা লোন নিয়ে, ধার নিয়ে টাকা, তারপরে যদি আপনার কামার করতে আসেন, তাহলে আপনি এখানে তো মানে আপনি নতুন, আপনি কোনো কিচ্ছু জানেন না এই বিষয়ে। তাহলে আপনার জন্য এটা রিস্কের বিষয় না? এটা রিস্কের বিষয়। আপনার লাভ হবে কিনা লস হবে সেটাও মানে আপনি আদৌ জানেন না, যেখানে কি হবে। তার জন্য আমি আপনাদেরকে বলব, আপনার কাছে যদি একটা গরু কেনার মতন পুঁজি থাকে, তাহলে আপনি কামার করে আসেন। আর অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে বা লোন নিয়ে আপনি কামার করতে আসবেন না। কারণ আপনার এই টাকাটা যে আপনার লাভের টাকাটা কিন্তু বার হইতে কামার করতে গিয়া টাকাটা লাভের টাকা কামার ঘর থেকে যদি বার করতে চান, তাহলে আপনাকে এখানে অনেক সময় দিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। তার জন্য এটা আপনার নিজের টাকা লাগবে। আর অন্যের টাকা হলে তো কিছুদিন পর, পর আপনাকে বলবে যে আমাদের টাকাটা দিয়ে দেন। আপনি লোন আনলে লোনের আপনার কিছুদিন পর, পর টাকা বাড়বে। কিন্তু আপনার নিজের টাকাটা হইলে তো আপনার কারো কোনো কথা শুনতে হইতাছে না। আপনার আত্মীয়-স্বজনের কাছ থেকে যদি আপনি ধার নিয়ে যদি একটা কামার করেন, গরু কিনেন, এটা আপনার কথা শুনতে হবে পরবর্তীতে। তাই আমি আপনাদেরকে বলব যে আপনারা যদি ৳১ পুঁজি থাকে, ৳১ নিয়ে আপনি আমার খামার গড়ে আসুন। এখান থেকে আপনি সফলতা অর্জন করুন। আর এই ভুল পথে পা বাড়াইবেন না যে লোন নিয়ে, ধার নিয়ে, এসব নিয়ে আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা নিয়ে তারপর আপনি খামার করবেন। এরকম ইচ্ছাশক্তি মাইন্ডে নিয়ে আপনি এই খামার গড়ে আসবেন না। কারণ এখানে আপনি আজকে ইনভেস্ট করলেন কালকে লাভ লাভ হবে এরকমটা না। তাই আমি আপনাদের নতুন খামারিদের উদ্দেশ্যে বলব যে আপনারা খামার করতে হলে আপনারা নিজের টাকা দিয়ে আপনি খামার শুরু করবেন। আপনার জীবনের চলার পথটা শুরু করবেন। যাতে কারো কথা পরবর্তীতে না শুনতে হয় বা আপনি এখান থেকে যেন কারো কথার সম্মুখীন না হয়ে, কারো বাধার সম্মুখীন না হয়ে আপনি আপনার পায়ে যেন উঠে দাঁড়াতে পারেন। এই কথা বলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।